তো বন্ধুরা নান কাকার ফ্রিজ একবার ঠিক করে গেছিল, তখন 2500 টাকা দেওয়া হয়েছিল। তো ওই সময় কিছু সময় ভালো চলার পরে আবার নষ্ট হয়। পরবর্তীতে আবার ফ্রিজের যে মেকার ওনারা আসছে, দেখি কি অবস্থা ভাই, কারেন্ট গেছে গা। তো ফাইনালি আজকে আবার আসছে ওনারা। তো আজকে এই ধরো খাই, এই ধর বুঝে বরফ মাত্র 10 মিনিটে বরফ ভিতরে জমা হয়ে গেছে। দেখলাম এবারে থাকলে হয়, এভাবে যদি থাকে ভালো, বুঝো নাই তো থাকবো, বুঝো নাই তখন তো হয়ই নেই। কাকা ওই দাও, ওই যে বরফ, তোমরা কনে গেছো? তোমার লোক আছে কাজ করবার নিকে। হ্যাঁ তোমরা কনে গেছিলে? বলো কনে গেছো? আমি ঘাস কাটবার গেছো নাকি? ওরাই গুলো কথা বাদ দে, চা খাওয়াছি বাটা পাতা, তার তুলসী মন্দিরা, তেজপাতা, আদা, তার ডালের কুচি, সিঁদুর এই দাও, সাদ দাও, সিঁদুর সাদ দেবো, সিঁদুর বেলা করে বোতল কয়টা। হ্যাঁ যাই হোক ঠিক করে দিয়ে যাবেন, তারপরে যাওয়া না, ঠিক আছে? আমি তো ওকে কইছিলাম যে টিয়া 2 দিন পরে তুমি আমার পকেটে রেখে দেবো টিয়া। সেদিকে তাহলে মানে ওই প্যাপ যে ওই প্যাপ পরীক্ষা করছিলেন না? না কোনটা না দৌড়াই পরীক্ষা করছিলাম, একটা হয়েছে একটা গেছে। বুঝছি। এরা তো খালি ঘরে বাইরে দুজন মানুষ, এর নিয়ে মানে ঝামেলা যে একটা জিনিস কইব হে আমার কাছে দৌড় পালন নাকি, আমি থাকি ব্যস্ত। ওয়াইফাই ডিশ লাইন চালাইলে ওই যে এই পাইপ না, এই যে দে এই যে দে সিট, বুঝছি বুঝছি। পুরো সিট পাল্টাইছে তাই না? এই যে কালা এটা পাল্টাইতে হইলো আর কি, দেখে তাও ভালো হইলে চললেই ভালো। এমন খামুই না, ভাত খামুন। সব বয়ে দিবেন। ফ্রিজটা তো অনেক দামি কিনছিল অটল, তাই না? ফ্রিজ দেখে বোঝা যায় এটা ভিতরে জমবো, কিন্তু মানে উপরে জমবো না আর কি, চারমুড়ে জমবো না বরফ যেটা তো জায়গা। আমি তেনেকে তোমার কইছি যে মুরব্বী মানুষ 2 জন বোঝা নাই, আমি কিছু হইলে খেলে আমার বোকালে যায়। হ্যাঁ এই কারণে করলাম যে দেখে যদি না জমে তাহলে তোমার হলো জিনিস নষ্ট হবো না। কথা তো বরফ বইছি, ওখানে বরফ বইব জায়গা মানে যেভাবে তার সমস্যা হবো না, ফ্রিজে ওখানে তো সমস্যা হবো না। কারণ গ্যাস কম বলবো কে, মাপ আছে প্রত্যেক গ্যাস লাগে, ঠিক আছে? তাতে আর লাগবে না। সময় লাগে আধা ঘন্টা 1 ঘন্টা 2 ঘন্টা একটু চেক দিতে সময় লাগে, কাম করতে গ্যাস করতে এত সময় লাগে। রোজা না দিয়ে দাও তাহলে ভাবে। আর আমার সাইকেলের কথা বললো আপনি নিয়ে, হ্যাঁ মনাটন গাড়ি আমার পছন্দ, আমার বন্ধু দুনিয়ার গাড়ি বেচা হয়। তো ফ্রিজের কাজ শেষ হয়েছে, ফ্রিজের কাজ শেষ হয়েছে। একবার কইছি যে ডিশের বিল নেট বিল হচ্ছে দিবা দিছে, ইনো 500 টাকা আমি দিলাম। আমি পুরো হিসাব দিব কেমন, আমি ভাবলাম না ওটা খেতে পারতাম না, না খেয়ে মনে রাখতো।
কথা বুঝছো তোরা কি বুঝাবো তো তাইব ফুলানে মালিকে নাকি তুমি কথা কো আমার কথা কো ঠিক আছে যে হ্যাঁ ই করে সবই তোমাকে তো কাজের তাই না অন্য করে নিও আমি কাজ দিব না তোমাকে এটা বিশ্বাস রেখো তোমার নাম্বার সেভ করা নাম্বার আমি তোমাকে কাজ দিব আমার কথা বাতা আমার বাতা বুঝছো আমার বাতা বুঝছো বুঝছে ও আর চ্যানেল দেখ ওইটু আচ্ছা আমি তো দেখি দেখ একটু ছোট করে একটা কমেন্টস করে দিলে হবো না আর আমি কোনটি গেলে না ওইভাবে যাওয়া হয় না মানে সময় না গেলে না আমি ফোন দিব না আচ্ছা দোকান করে কোননি আপনি বাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুই কোনটা কর বাবা যাই হোক করতে গেলে যদি সমস্যা মনে হয় না ফোন দিলে আবার এটা দয়া করে ঠিক আছে বল তাকে তো স্নান করে এলাম ডিবে থেকে নাস্তা খাবি একটু না ভাত খাবি হ্যাঁ চা খাবি একটু দেখা অনেক টাকা নাও মামু খাইলে খাই আমি খাই না অন্তরে ভাত আমি অনেক ভাত খামো মাঝে তো খান উঠে আবার শুনে দিয়ে দিলেন আমি তো 500 টাকা দিলাম নারেন রে আমি তো টেলিফোন করব না করবি হ্যাঁ টেলিফোন করব কইরাতি 500 আর না টাকা করছি কৃষ্ণ ভোগ পাচ্ছে বলুন না কইরাতি কান তো বাকি আসলেন না তাহলে দেখতা ফইরাতি নাকি কি কয় কইরাতি না হলে বলিলে না করতে আমি লোকে হ্যাঁ মামু কি ব্যাপারে এটা আনিছে কত দেখি একটু উইয়ের কাছ থেকে আনি লোকে বলিলে কাছ থেকে আমি লোকে ওই যে ড্যাগ মার বানছে কইরাতি দেখাই তো কি আর ভয়রা দিই গো বুঝলাম না আমি কই কি পুলিশ আইলে পুলিশ তো পোশাক থাকতো না পোশাক আছে একজনে ওটা পুরো থাকলে ওটা ফলো একজনের খালি ওটা ওদের ফলো জামা করব গাইতে না দিয়ে বাজিয়ে আচ্ছা কি হয়েছে আমার কও না কে বিষয়টা থানায় মানে লুকাইছে রামপদর অ্যারেস্ট করবার নিকে আমিরকে তাহলে তুমি আমারে ফোন দিবে না কোন কেসে ফোন দেবো আমি ফোন দেবো আমার ডিবে থেকে ফোন দিছে বলে এখানে ডিবে বলে ইয়ে থেকে একটা কাগজ আছে হ্যাঁ কাগজটা গ্রহণ করে দেন আমি ডিবে দিয়ে আসতে পারি হ্যাঁ একটু এটা দিয়ে তারপরে পরে টাকা আছে কই কে দিছ কত তাই গো তারিখ ডেট দিছে তো ধান্দাবাজিতে ধরছে তোমারে টাকা আবার মোবাইল দেখছে আবার খালেকের কাছ থেকে 28 তারিখ। দুই তাহলে বলে আজকে শুক্রবার করে। একটা কেসের বলে সাক্ষী জানোই না সে কে বহরিছ দিনা বেলা কোন চলে যাওয়ার দিনের কই জরা শুক্রবারে না 28 তারিখ 8 তারিখ শুক্র বলরা বুঝলি ঈদ অরিজিনাল তখন থেকে বাকি যে এটা বুয়ান জায়গা বুয়া হলে কপালে আছে নিয়ে গেছে আর কিছু করার নেই খালেকের কাছ থেকে এটা আনিছে আমি তো শুনুম নি বিকেলে যে আমি ফোন করছিলাম আমার কাছ থেকে নিচ্ছে হ্যাঁ কই গেল আমরা থানায় বানাইছি আচ্ছা থানায় কোন এলে তো থানার ফোন নাম্বার আছে ফোন দিলে তো ধরা খাইতো 3টা পাশে গাছরে হমান চুল ওগুলো পুলিশের লোক আমি ওরস করবার চাইছি তোমারে এক বেটা তোমারে যে এরকম করে যে এটা তো আমার ধারণার বাইরে বাবু এটা তো বুংবাং বাড়ি করে ভুয়াও কিন্তু ওগুলো পুলিশই আমি রাম লোক যাওয়া বলে বকো বলে বলে দাম বেশি বলি বলছি এই খাই বলে কই ইয়ে দি তুই খাই গেলি গিয়া নিজে জানি লঙ্গা মারি মোরা বিশেষ এটা দেরি করে গাইলি যে কাকা মোবাইল দেখে কইলা 28 তারিখ শুক্রবার পরে ওদের তো কেস 17 সালে বলে একটা কেস হয়েছে সেই কেসের সাক্ষী বলে আপনি আর খালি 17 সালে 8 বছর 8 বছর আগে আমি তো কোনো কেসের সাক্ষী দেখি আমি তো আমার বিয়ের সাক্ষী বলছি কি কর না কর তুই কইছিস তো আপনার খেয়াল নাই ওটা মনে করবে যেটা যে উঠে গেলে পুরো দেওয়া গেল তাহলে উঠে গেলে মনে করবানি খালেকের কাছে ফোন দিয়েছিলাম বলা আমার বদল আইসে আমি আমার কাছ থেকে উঠে আনিয়েছি সেল করছো কেস কোনটা হলে তা তো না কোন কেসের এটার মনে কে জানে না মামু কোনটা দৌড় আমারে তোরছে ফার্স্ট ওন থেকে আইতি এবার তোরছে আমি কোন কেসের ইয়ের কেসের তোমার নাম কই পারছে কি ডাইরেক্ট তোমার নাম কইছে যে আপনি কি রামপদ এইভাবে কইছি কইয়া দিছে কারা বাপের নাম।
কওয়া যে আমার কেস কাগজটা দেন সাক্ষী দেওয়ার গেছে 28 তারিখে যাওয়ার গেছে 28 তারিখ শুক্রবার কোর্ট বন্ধ ভুমা করা 28 তারিখে তো যাওয়ার না করে করা হতে পারে 28 তারিখে তো শুক্রবারই পরে তাহলে তো কাকি দিল দিল খালো খালে কাকা শুনুন মানে কয় তারিখে যাবার গেছে আমার তো কইলো না একদিন 28 তারিখে 28 তারিখ হলো শুক্রবার ওরা প্ল্যান করে তারিখ দিছে আমাগো বেতে হ্যাঁ এই যে ইন্দে যায় কত দিছো? কইছে কি রাম 500 500 খালে করে দিছে 500 গেলি 13,000 টাকা 1200 টাকা কামাই ওটি খালি বারে কালে কে নাম কমেছে যে কালে করে তেলে গেছে আমার 1000 টাকা ওটি চিন্তা নেই খোলে ললে তো দিছ তাহলে লেখা খলিল 200 দিছে কে ও দেখ মারে দেখ তোর ফের দেখেটা সামনে বসে পাঠাকো বলছি এটা মনে রাখবো আমার মনে হইতাছে আমি খালে বেরোনোর কথা কমনি বিকালে তো যাবো ওই যে পুলিশের টাকা দিছে না ওটা যে মাই সরকার কাজ করে না একটা কাজ দিয়া দেখি না নেক্সট সাল টাইম মতো তাহলে বুঝা হারতাম সরকারি রুমে যাই আমি তো যাই না কোনো দিন ফুল দাও আপনি কত বড় বড় এই যে চুপি মাথায় দেড়ছে না নে গোপালে যে এন্দেছু এন্ডে সরকারের তো চুল এত বড় থাকতো না তো এই যে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন শুনতে পারলেন আশা করি বুঝতে পারলেন যে চক্রের হাতে মানে পড়ছিল মানুষ তো রাস্তাঘাট বা বাইরে যে চক্রের হাতে পড়ে এরা বাড়িতে থেকে চক্রের হাতে পড়ছিল আমি ওই সময় এখানে ছিলাম না আর থাকলেও হয়তো উপস্থিত বুদ্ধি তখন কাজ করতো না কিন্তু রামপদ মামা কিন্তু অনেক চালু একজন মানুষ অনেক মানে শিক্ষিত না হলেও উনির ভিতরে জ্ঞান আছে অনেক উনি কিন্তু অনেক জ্ঞানী একটা লোক অনেক কথা জানে বা সবার সাথে মিশিয়ে টিশিয়ে আর অনেক মানে চালাক চতুর একজন লোক ও ওনাকে ঠকিয়ে টাকা নিয়ে যাওয়াটা আসলে বিশাল ব্যাপার আর উনি বলতেছে যে আমি কবে কার কেসের সাক্ষী হয়েছে আমার নিজেরই মনে নাই অথচ তারা বলতেছে আপনি অমুক কেসের সাক্ষী ও অমুক দিন আপনাকে সাক্ষী দিতে যাইতে হবে আপনাকে টাকা দিতে হবে মানে এটা কোন ধরনের কথা কোনোদিন তো আমি এরকম শুনি নাই যে কেসের সাক্ষীদের কাছ থেকে পুলিশ এসে বাড়িতে টাকা নেয় আপনারা যদি এরকম শুনে থাকেন তাহলে অবশ্যই বলবেন বিষয়টা আসলে ইন্টারেস্টিং কারণ হচ্ছে গিয়ে শুধু মামাকে না আরও দু একজনের কাছ থেকে তারা টাকা নিয়ে গেছে অন ডিউটি পুলিশ অফিসার এক কাজে এসে আবার আরেক কাজের জন্য তাদের কাছ থেকে টাকা নেবো এটা আমার আসলে খুব একটা বিশ্বাসযোগ্য মনে হলো না কারণ মামার কাছ থেকে যদি উনি জরিমানার টাকায় কোনোভাবে সাক্ষীর কাছ থেকে টাকায় নিতে আসে সে আবার একজন পাখি ধরতেছে তার থেকেও জরিমানা নিতেছে মানে এগুলো আমার মনে হইতেছে যে ভুয়া জিনিসটা তো যাই হোক আমার পক্ষ থেকে আপনাদের জন্য সতর্কতা বাণী যদি এরকম যদি কেউ সেজে টেজে মানে পুলিশ সেজে বা এরকম কোনো মানুষ গিয়ে আপনাদের অযথা এরকম বলে আপনারা কনফার্ম না হয়ে কোনো টাকা পয়সা দিবেন না যে না আন্দার ফ্রিজ শার্ট আসছিল সেটাতেই গেল তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশা আজকের ভিডিও পর্যন্তই ধন্যবাদ সকলকে